তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো আজকে কিন্তু আমরা ভিডিওতে টিএ আর্মি অর্থাৎ টেরিটোরিয়াল আর্মিতে যাওয়ার জন্য অর্থাৎ টিএ আর্মি র্যালিতে যাওয়ার জন্য তোমাদের এখানে জিডি ট্রেডসম্যান ক্লার্ক কোন কোন এখানে পোস্টের র্যালিতে যাওয়ার জন্য তোমাদের এখানে কি এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকা দরকার। তো আজকে কিন্তু আমরা ভিডিওতে টিএ আর্মির এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে আলোচনা করব এবং তোমাদের এখানে বয়স কত বছর থেকে কত বছর হলে তোমরা এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে, হাইট, চেস্ট এবং তোমাদের ফিজিক্যালে অর্থাৎ প্রথমে যে তোমাদের র্যালি হবে সেই র্যালিতে তোমাদের কি কি করানো হবে, কত কিলোমিটার রানিং করতে হবে, কত মিনিট টাইম দেওয়া হবে। তো এইসব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে। তো যাদের বয়স এখানে 18 থেকে 42 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু টিএ আর্মির র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে এবং তোমরা যারা জিডির র্যালিতে যারা অংশগ্রহণ করবে তো তাদের জন্য তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে। এখানে বলা হয়েছে ক্লাস 10th অবলিক এখানে বলা হয়েছে ম্যাট্রিকুলেশন পাস উইথ 45% মার্কস ইন এগ্রিগেট অ্যান্ড 33% ইন ইস সাবজেক্ট। তো তোমাদের এখানে বলা হয়েছে 10th পাস করা থাকতে হবে। 10th পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু মাধ্যমিকে কিন্তু ওভারঅল সাবজেক্ট অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্ট মিলিয়ে তোমাদের কিন্তু ওভারঅল 45% মার্কস থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে 33% করে মার্কস থাকলে তোমরা কিন্তু টিএ আর্মির জিডি পোস্টের র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে, তারই কথা বলা হয়েছে। এরপর বি নাম্বার দিয়ে বলা হয়েছে তোমরা যারা টিএ আর্মি সোলজার ক্লার্কের র্যালিতে যারা অংশগ্রহণ করবে তো তাদের জন্য বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে যে কোনো স্ট্রিম নিয়ে, আর্টস, কমার্স কিংবা সায়েন্স। তো যে কোনো স্ট্রিম নিয়ে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্ট মিলিয়ে ওভারঅল তোমাদের কিন্তু এখানে 60% মার্কস থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে তোমাদের 50% করে মার্কস থাকলে তোমরা কিন্তু টিএ আর্মির ক্লার্কের র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। এরপর দেখো সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে টিএ আর্মি সোলজার ট্রেডসম্যান। তো তোমরা সকলে জানো টিএ আর্মি অর্থাৎ আর্মি ট্রেডসম্যানের দুইটি র্যালি হয়ে থাকে, একটি হচ্ছে অষ্টম শ্রেণী পাশের র্যালি এবং আর একটি হচ্ছে তোমাদের যাদের 10th পাস করা রয়েছে সেই 10th পাশের র্যালি। তো তোমাদের দুইটি র্যালি কিন্তু হয়ে থাকে। তো তোমরা যারা 10th পাশের র্যালিতে যারা অংশগ্রহণ করবে তো তাদের জন্য এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ওভারঅল কোনো রকম পার্সেন্টেজ চাওয়া হয়নি, শুধুমাত্র এখানে বলা হয়েছে 33% করে যাদের এখানে প্রত্যেকটি সাবজেক্টে 33% করে যাদের মার্কস রয়েছে তো তোমরা কিন্তু এই ট্রেডসম্যানের র্যালিতে অংশগ্রহণ করতে পারবে এবং যারা তোমরা এখানে অষ্টম শ্রেণী পাশের র্যালিতে যারা অংশগ্রহণ করবে তো তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে প্রতিটি সাবজেক্টে তোমাদের অষ্টম শ্রেণীতে প্রত্যেকটি সাবজেক্টে 33% করে মার্কস থাকলে তোমরা কিন্তু টিএ আর্মির অষ্টম শ্রেণী পাশের র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে, তারই কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে। তো মিনিমাম তোমাদের হাইট বলা হয়েছে 160 সেন্টিমিটার। তো যাদের মিনিমাম 160 সেন্টিমিটার হাইট রয়েছে তোমরা কিন্তু এই টিএ আর্মির র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে, তারই কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে হাইটের ছাড়ও দেওয়া হয়েছে। তো তোমরা যারা এই সব স্টেট থেকে বিলং করো যেরকম এখানে বলা হয়েছে ইস্টার্ন হিমালয়ান রিজেন, সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, নিচে বলা হয়েছে মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আসাম, নিচে বলা হয়েছে হিল রিজন থেকে তোমরা যারা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে তো তোমাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 157 সেন্টিমিটার হাইট হলে তোমরা কিন্তু এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর দেখো সবার নিচে তোমাদের এখানে চেস্টের কথা বলা হয়েছে। তো নর্মালে তোমাদের কিন্তু এখানে 77 সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু এক্সপেনশন করতে হবে। তো তোমাদের কিন্তু এখানে 77 থেকে 82 সেন্টিমিটার চেস্ট করতে হবে, তারই কথা কিন্তু বলা হয়েছে। নিচে ওয়েটের কথা বলা হয়েছে। তো তোমাদের হাইট এবং এজ অর্থাৎ বয়স অনুযায়ী তোমাদের কিন্তু ওজনটি হতে হবে এবং তোমাদের ওজনটি কিন্তু মেডিকেলের সময় কিন্তু তোমাদের চেক করা হবে। এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে যে হাইটের যে ছাড় সেই হাইটের ছাড়ও দিয়ে দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে ফিজিক্যাল ফিটনেস টেস্ট যে তোমাদের যে ফিজিক্যাল নেওয়া হবে সেই ফিজিক্যালে তোমাদের কী কী করানো হবে অর্থাৎ র্যালিতে তোমাদের কী কী করানো হবে তার কথা বলা হয়েছে। তো তোমাদের বয়স অনুযায়ী কিন্তু এখানে তোমাদের র্যালির মার্কস ভাগ করে দেওয়া হয়েছে এবং টাইমিংও তোমাদের কিন্তু এখানে ফিক্স করে দেওয়া হয়েছে। এখানে 1 মাইল রান অর্থাৎ 1600 মিটার তোমাদের কিন্তু এখানে রানিং নেওয়া হবে। তো 1600 মিটার রানিংয়ে এখানে বলা হয়েছে যাদের বয়স এখানে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো যারা এখানে 1600 মিটার রানিং তোমরা কিন্তু এখানে 5 মিনিট 30 সেকেন্ডে যারা কমপ্লিট করবে তো তাদের কিন্তু এখানে 60 নাম্বার দেওয়া হবে।
অর্থাৎ তোমাদের ফুল নাম্বার কিন্তু দেওয়া হবে। রানিংয়ে তোমাদের কিন্তু এখানে 60 নাম্বার রাখা হয়েছে এবং আদার্স পুল আপে তোমাদের কিন্তু এখানে যে 40 নাম্বার সেই 40 নাম্বার রাখা হয়েছে। টোটাল তোমাদের কিন্তু ফিজিক্যালটি কিন্তু 100 নাম্বারের মধ্যে তোমাদের ফিজিক্যাল নেওয়া হবে। ফিজিক্যালও তোমাদের যে নাম্বার সেই নাম্বার দেওয়া হবে, ফিজিক্যালের নাম্বারটিও তোমাদের কিন্তু যোগ হবে মেরিটে। ফাইনাল যে মেরিট তোমাদের প্রকাশ হবে সেই ফাইনাল মেরিটে তোমাদের কিন্তু যে ফিজিক্যালের যে নাম্বার সেই ফিজিক্যালের নাম্বারও তোমাদের কিন্তু যোগ হবে। এরপর দেখো এখানে বলা হয়েছে যাদের এখানে তোমাদের 18 থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে এবং যারা তোমরা 1600 মিটার রানিং 5.5 মিনিটে কমপ্লিট করবে তো তাদের ফুল নাম্বার দেওয়া হবে, অর্থাৎ 60 নাম্বার তোমাদের দেওয়া হবে। এরপর এখানে বলা হয়েছে যারা তোমরা 5 মিনিট 31 সেকেন্ড থেকে 5 মিনিট 45 সেকেন্ড যারা টাইম নেবে, অর্থাৎ এই টাইমের মধ্যে যারা 1600 মিটার রানিং কমপ্লিট করবে তো তাদের কিন্তু এখানে 40 নাম্বার দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এবং এখানে 5 মিনিট 45 সেকেন্ডের উপরে যারা টাইম নেবে তো তাদের কিন্তু এখানে ফেল হিসেবে ধরা হবে, তার কথা বলা হয়েছে। এবং নিচে তোমাদের এখানে বলা হয়েছে যাদের বয়স এখানে 31 বছর থেকে 42 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো তাদের জন্য তোমাদের এখানে টাইমিং ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 6 মিনিট 15 সেকেন্ডে যারা তোমরা 1600 মিটার রানিং কমপ্লিট করবে তো তাদের কিন্তু এখানে 60 নাম্বার দেওয়া হবে। এবং যারা তোমরা 6 মিনিট 16 সেকেন্ড থেকে 6.5 মিনিট যারা টাইম নেবে তো তাদের কিন্তু এখানে 40 নাম্বার দেওয়া হবে। এবং যারা তোমরা 6.5 মিনিটের উপরে যারা টাইম নেবে তো তাদের কিন্তু এখানে ফেল হিসেবে ধরা হবে, তার কথা বলা হয়েছে। এরপর রানিংয়ের পর তোমাদের কিন্তু এখানে পুল আপ নেওয়া হবে। পুল আপ টোটাল কিন্তু এখানে 40 নাম্বারে নেওয়া হবে। তো রানিং 60 এবং তোমাদের এখানে পুল আপ 40, তো তোমাদের টোটাল 100 নাম্বারের মধ্যে কিন্তু ফিজিক্যাল নেওয়া হবে। তো তোমাদের এখানেও কিন্তু বয়স অনুযায়ী পুল আপ ভাগ করে দেওয়া হয়েছে। তো দেখো এখানে যাদের বয়স এখানে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো তাদের 10টি পুল আপ দিলে তোমাদের কিন্তু এখানে 40 নাম্বার দেওয়া হবে। এবং যাদের বয়স এখানে 31 বছর থেকে 42 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো তাদের 9টি পুল আপ দিলেই তোমাদের 40 নাম্বার দেওয়া হবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে যাদের বয়স এখানে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো তাদের 9টি পুল আপ দিতে হবে। 9টি পুল আপ দিলে তোমরা কিন্তু এখানে 33 নাম্বার পাবে। এবং যাদের এই বয়সটি রয়েছে তো তারা কিন্তু এখানে বলা হয়েছে 8টি পুল আপ দিলেই তোমাদের কিন্তু এখানে 33 নাম্বার দেওয়া হবে। তো এইভাবে তোমাদের কিন্তু এখানে পুল আপের ফুল ডিটেলস কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে, তোমরা ডিটেলসগুলো দেখে নেবে। তো তোমাদের যে র্যালি সেই র্যালি কিন্তু তোমাদের এখানে নভেম্বর মাস থেকে স্টার্ট হচ্ছে, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের র্যালিও কিন্তু এখানে নভেম্বর মাস থেকে স্টার্ট হচ্ছে। এবং নভেম্বরের কত তারিখ থেকে র্যালি স্টার্ট হচ্ছে সেই ডেট কিন্তু এখনো অফিসিয়ালি ভাবে কিন্তু প্রকাশ করা হয়নি। আমাদের র্যালি কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলের র্যালি কিন্তু এখানে নভেম্বর মাস থেকে কিন্তু স্টার্ট হচ্ছে। তো তোমরা কিন্তু অবশ্যই যারা কিন্তু এখনো রানিং স্টার্ট করনি অবশ্যই রানিং স্টার্ট করে দাও, কারণ নভেম্বর মাস থেকে কিন্তু তোমাদের যে র্যালি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে র্যালি সেই র্যালি কিন্তু স্টার্ট হচ্ছে। যখনই তোমাদের র্যালির ডেট অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে অফিসিয়ালি ভাবে তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তো তোমরা এখানে দেখে নিলে যে তোমাদের কি কি কোয়ালিফিকেশন থাকলে তোমরা কোন কোন র্যালিতে অংশগ্রহণ করতে পারবে, তো সেই হিসেবে তোমরা এখানে প্রিপারেশন নাও। তো তোমাদের কিন্তু এখানে যে অফিসিয়ালি যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন যখনই তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তো তার জন্য তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য।